আমল ছাড়া তোমার আর কিছুই সাথে যাইবে না, তোমার পরনে যা আছে তাও থাকবে না। সন্তানাদি এমন ভাবে তোমারে ছিড়বে রে, কমলের একটা তাগি থাকলেও ওইটা নিয়ে টানাটানি ভাগাভাগি শুরু কইরা দিবে, শরীরের কাপড় চোপড় সব খুইলা দিবে। শেষমেশ 3টা টুকরা কাপড় পরাইয়া তোমার একটা প্যাকেট বানাইয়া মসজিদ থেকে খাটিয়াটা আইনা রে বাবা, খাটিয়ার মধ্যে শুয়াইয়া তোমারে কবর দেশে বিদায় যাওয়ার জন্য সবাই রেডি হইয়া যাইবে। ওরে বাবা কিসের বাহাদুরি দেখাও, একবারও চিন্তা করো নাই তুমি দুনিয়ার জমিনের মানুষ না। আল্লাহ অল্প হায়াতের জিন্দেগি দিয়া পাঠাইলো, যেই মালিক তোরে এত যত্ন কইরা বানাইলো, ওই মালিক রে কেমনে তুমি বুইলা যাইয়া দুনিয়ার পিছনে দৌড়াও গো। এই দুনিয়া বাদ দিয়া খবরের জিন্দেগির কিছু লইয়া যাও। ও বাবার আজকে তুমি যদি মইরা যাও, কপাল দোষে যদি দেখা গেল আজকে অনেক রাত্রে রাত্রে 10টা বেলায় তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলা, কিন্তু রাত্রেবেলা তোমার জানাজা হইল না রে। সকালবেলায় যদি জানাজার হয়, তোমার আদরের বিবি যারে তুমি এত ভালোবাসতা, তোমার আদরের মা গো যারে তুমি এত ভালোবাসো, তোমার আদরের বাবা যারে তুমি এত ভালোবাসো, যেই বিবি তোমার আদর কইরা যত্ন কইরা তুমি না খাইলে না খাইয়া থাকতো, যতক্ষণ পর্যন্ত বাজার থেকে বাড়িতে না যাও, না খাইয়া বইসা থাকতো, আমার প্রাণের স্বামী আসবে তারপরে একসাথে বইসা খাবো। ওরে বাবা রে, মন রে বুঝাও রে মন, কিসের লাইগা জিন্দেগি করলি, কি লইয়া কবরে যাবি রে, কি লইয়া কবরে যাইবি। তোমার মরণ যদি রাত্রে হইয়া যায় গো, কপাল দোষে তোমার লাশটা ঘরের ভিতরে কেউ আর রাখবে না, আদরের বিবিও বাড়ি কইরা দিবে রে। সবাই বলবে, ঘর থেকে সাউন্ড আসবে গো। একটু আগে আব্দুল করিম দুনিয়ার জমিনে নিঃশ্বাস ছিল, শক্তি ছিল, আর অনেক দাম ছিল, অনেক বাহাদুরি ছিল, নিঃশ্বাসটা বন্ধ হইয়া গেছে রে। এর কারণে সবাই বলতেছে ওরে ঘর থেকে বাইরে কইরা দাও। ঘরের ভিতর থেকে বিবি আওয়াজ দিবে, ঘরের ভিতর থেকে বিবি আওয়াজ দিবে, ও ভাই ও চাচা, আমার স্বামীর লাশটা একটু বাড়ি থেকে বাইর কইরা দূরে সরাইয়া দেন। কেন গো, কালকেও তো তোমার স্বামী অনেক আপন ছিল, রাত্রেবেলা দেরি কইরা আসতে বিদায় তুমি তার সাথে ঝগড়া করছো, আজকে কেন বেশি হইয়া গেল? তুমি তখন ডাক দিয়া, তোমার বিবি ডাক দিয়া বলবে গো, ঘরের ভিতরে বাচ্চারা আছে, ভয় পায়। কি দেইকা ভয় পায়? এটাই তো ওর বাপ। না না, এটা তো একটা মরা মৃত লাশ। একটু আগে ছিলা তুমি মানুষ, এখন তুমি লাশ হইয়া গেছো। সবাই তোমারে ওই খাটিয়ার ভিতরে শুয়াইয়া তোমারে কান্দে লইয়া বাড়ির কিনারা এক কাছে লইয়া অন্ধকারের ভিতরে রাইখায় আসবে। কারণ তোমার ভয়ে তোমার বাচ্চারা ভয় পাইতেছে, তোমারে দেখা তোমার বিবিও ভয় পাইতেছে, কেউ আর তোমার কাছে রাখতেছে না। কারণ তোমার হায়াত শেষ, তোমার বাহাদুরিও শেষ। একটা জিনিস বুঝাইতে চাই ও বাবারা গো, ও দেওয়ানগঞ্জের বাবারা আমার, কি লইয়া কবরে যাইবা? যাদের কথা চিন্তা কইরা কইরা সারা জীবন শেষ কইরা দিছো, মসজিদের ইমাম সাহেব যদি বলে বাবা আসো নামাজে যাই, তোমার এটাই নাও মসজিদে নিতে পারে নাই। তুমি বলছো হুজুর কাজে আছি, দোকানদারি নিয়ে ব্যস্ত আছি, বাজারে নিয়ে ব্যস্ত আছি, কৃষি কাজ নিয়ে ব্যস্ত আছি। হুজুর যান,
অন্য অন্য সময় যাইয়া নামাজ পড়বো। ও বাবা গো, কাদের জন্য কষ্ট করছো? সন্তানাদির জন্য, বাপ মায়ের জন্য, সবার জন্যই কষ্ট করো, না করি না, পরিশ্রম করো, সফলতা আল্লাহ দিবে। তবে আল্লাহরে ফাঁকি দিয়া দুনিয়া করা যাবে না। কথা ঠিক না বেটি? এ চিল্লায় বলেন ঠিক না বেটি? আল্লাহরে ফাঁকি দিয়া দুনিয়া করা যাবে? ও মুসলমানি বান্দা, কেন রিজিকের পিছনে দৌড়াইবা? রিজিক তোমার পিছনে দৌড়াবে। তোমার আগে বানাইছে নাকি রিজিক আল্লাহ আগে বানাইছে? ও বান্দা গো, তোমার জন্য রিজিক বানাইছে। তুমি যদি না খাও রিজিক নষ্ট হইয়া যাইবে। তোমারে আমারে বানানোর 50,000 বছর আগে আল্লাহ আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।